আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েদের তো কাজের অভাব নেই, তাই সংসারের সব কাজকর্ম সেরে চলে এলাম রান্না করতে। আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ। তাই জন্য লাউটাকে খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখন লাউটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। লাউ চিংড়ি খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, আর আমারও লাউ চিংড়ি খেতে বেশ ভালো লাগে। তাই আজকে ভাবলাম লাউটা রান্না করি। তাই চলো তোমাদের সাথেও শেয়ার করি। লাউটা কাটা হয়ে গেছে, এখন আমি টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি। এবার গ্যাসটাকে অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম হলে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে কিছু বড়ি ভেজে নিয়েছি। এখন বড়িটাকে তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে তেজপাতা, পাঁচফোড়ন, জিরে, মৌরি আর রাঁধুনি ফোড়ন দিয়েছি। তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। ওদিকে আমার আলুটা ভাজা হচ্ছে। এখন আমি একটা বাটিতে নিয়েছি আদা বাটা, আর তার ভেতরে আমি 2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 চামচ হলুদ। তার মধ্যে কিছুটা জল দিয়ে মশলাটাকে নেড়ে নিয়ে এবার আমি কড়াইতে মশলাটা দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কেটে তার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ওটাকে সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে 1 চামচ চিনি দিয়েছি। আমার মশলাটা সুন্দর করে কষানো হওয়ার পরে কুচনো যে লাউটা ছিল সেই লাউটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি সুন্দর করে ওটাকে একসাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বড়ি আর ভেজে রাখা চিংড়ি মাছ। তারপর সেটা 10 মিনিট রান্না হওয়ার পরে আমি ওটাকে নামিয়ে নিয়েছি। তো দেখো, আমার লাউ দিয়ে চিংড়ি মাছ রেডি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও।